আমি রূপসা রান্নাঘর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে নিয়েছি এঁচড়, আর আজকে এঁচড় দিয়ে দেখাবো এঁচড়ের ডালনা। হাতে একটু তেল মেখে নিচ্ছি, যেহেতু এঁচড়টা কাটবো ওর মধ্যে আটা প্রচুর থাকে। প্রচুর আটা। প্রথমে এঁচড়টাকে লম্বাভাবে কেটে নিয়েছি, তারপরে এই যে এরভাবে কেটে নিচ্ছি। প্রচুর আঁট। খোসাটাকে এইবারে ছাড়িয়ে নেব। এখানে এই যে শক্ত অংশটাও বাদ দিয়ে দেবো। এই যে ছোট ছোট ডুমডুমো করে কেটে নিচ্ছি। এঁচড়ের সাথে কিছু আলু লাগবে, তো সেই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এঁচড় আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব। আলু আর এঁচড়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, যাতে এঁচড় আর আলুর মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। এইবারে দিয়ে দেবো ঢাকা। এখানে রসুন নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এই দুটো একসাথে বেটে নেবো। আর এখানে আদা, শুকনো লঙ্কা আর জিরে নেবো 1 চামচ, এটাও একসাথে বেটে নেবো। জিরে, আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো। রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, এইবার এই যে তুলে নিচ্ছি। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব বেশি গোলা সেদ্ধ করলে হবে না, একটু শক্ত শক্ত ভাবে নামাতে হবে। কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, আর এইবারে দিয়ে দেবো তেল। এবারে এই আলু আর এঁচড় ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এইবারে নামিয়ে নেব। এইবার এই তেলের মধ্যে এঁচড়গুলো ভেজে নেব। दांत देखी दांत दांत कान कोई कान कोई कान कोई कान नाक कोई नाक 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 कोई नाक कोई चुप 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 है देखी चुप कोई चुप माता को माता को हाथ कोई हाथ तो छोटा कोई छोटा माँ कोई माँ
এই যে এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলু আর এঁচড় ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বাকি পেস্টগুলো, যেমন লঙ্কা, জিরে আর আদা একসাথে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এই পেস্টটা দিয়ে দেবো। এইবার এই মশলার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো গ্রেট করা। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। এবার মশলার সাথে আরও একটু মিশিয়ে নেবো। এবারে দিয়ে দেবো ভেজে রাখা এঁচড় আর আলু। আলু আর এঁচড় খুব ভালো করে কষিয়ে নিয়েছি 5 মিনিট। এইবারে দিয়ে দেবো জল। এঁচড়ের মধ্যে জল দিয়ে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো চিনি আর ঘি। 1 চামচ চিনি, ঘি আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। এইবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর রান্নাটা দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এইবারে নামিয়ে নেব। আমাদের এঁচড় ডালনা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি। আর খুব সুন্দর হয়েছে, সেন্ট উঠেছে খুব দারুণ একটা। আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।